হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে মানকচুর তরকারি। চলুন শুরু করি। এখানে মানকচু নিয়েছি। মানকচুটাকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা গামলার মধ্যে গ্যাসে জল বসিয়ে দেবো। তার মধ্যে মানকচুটা দিয়ে একটু ভাপিয়ে ফুটো গামলার মধ্যে ছেঁকে নেব। এদিকে আমি নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নেব। কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দেবো। তেলের মধ্যে ছাড়ানো চিংড়ি মাছ দেবো। তার মধ্যে 1 চামচ লবণ, অল্প একটু হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ে আরও 2 চামচ তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে অল্প একটু লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে ভাপানো কচুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে লবণ হলুদ দেব। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা প্রেসার কুকারের মধ্যে তুলে নেব। নিয়ে 1 গ্লাসের মতো জল দিয়ে ওটাকে সিদ্ধ করে নেব। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন, এলাচ থেতো করা, দারচিনি, লবঙ্গ। কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দেবো। তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা একটু হলে তার মধ্যে দেব টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তার মধ্যে প্রেসার কুকারে সেদ্ধ করা মানকচু একটু ভেঙে ভেঙে দেব। দিয়ে এর মধ্যে ঢেলে দেব। তার মধ্যে দেব আরও একটু পরিমাণ মতো জল। জলটা গরম করে দিতে হবে। তারপর দেব ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর দেব শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করব। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।